কুরবানির আলোচনা সহজে বোঝার জন্য কুরবানির আলোচনাকে 12টি ভাগে ভাগ করেছি। এর মধ্য থেকে আমরা 1 থেকে 10 পর্যন্ত আলোচনা শুনেছি গত শুক্রবারে। আজকে আমরা বাকি যে ছিল 2 প্রকার 11-12 এই বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। যেহেতু আজকে ঈদের দিন, এজন্য আরো 2টা বিষয় অ্যাড করব যদি সময় পাই। 12 নম্বর হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। এটা হলো 11 নম্বর। 12 নম্বর হলো কুরবানি কিভাবে করব। আরো 2টা বিষয়, যেহেতু আজকে ঈদের দিন, এজন্য আরো 2টা বিষয় জানবো। তা হলো ঈদের দিনে কি করণীয় এবং বর্জনীয়। 2 নম্বর হলো ঈদের নামাজের নিয়ম কানুন। এগুলো জানবো ইনশাআল্লাহ। 11 নম্বর প্রকার হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। গুরুত্বের ব্যাপারে আগে কথা শুনবো। এর ব্যাপারে অনেকগুলো আয়াত এবং হাদিস আছে। এই আয়াতের মধ্যে সূরা হজ্জের 34 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, যে আমি আল্লাহ কুরবানির পশু সমূহের মধ্যে, কুরবানির পশু তাতে আমি আল্লাহ করেছি তোমাদের জন্য, লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, ওয়ালাকুম ফিহা খায়র, আর এই কুরবানির পশুর মধ্যে রয়েছে, কুরবানির মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা হজ্জের 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্যই, প্রত্যেক নবীর জামানায় কুরবানির বিধান দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন পশু জবেহ করার সময় আমি রবের নাম নেই, এই জন্য প্রত্যেক নবীর জামানায় কুরবানির বিধান দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এরপরে সূরা সাফফাত 107-108 নম্বর আয়াতে বলেন, ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবে করবে, ছুরি চালাবে, এই সময় আমি আল্লাহ ইসমাইলকে সরিয়ে দিলাম একটি মহান কুরবানির মাধ্যমে। আর এই আমলটা আমি রবের কাছে এত পছন্দনীয় হয়েছে যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন,
ও শেষ নবীর উম্মতের এরা হচ্ছে আমার মহব্বতের মানুষ, এদের জন্য এই আমলটা আমি রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর আয়াতে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমানরা, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, ও শেষ নবীর উম্মতরা, তোমরা শোনো, আমি রব বলছি, আমি তোমাদের পালনকর্তা বলছি যে আমার কাছে পৌঁছে না কুরবানির গোশত, রক্ত, মাংস, কিচ্ছু পৌঁছে না, আমার কাছে পৌঁছে তাকওয়া। আমি আল্লাহ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করি। বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াতে সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের জন্য, তোমরা তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো, এরপরে ঈদের নামাজ পড়ার পরে তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। এইগুলো কুরআনের আয়াতের মাধ্যমে, আরো আয়াত ছিল মাধ্যমে কুরবানির গুরুত্ব হাদিসের মাধ্যমে আসে। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরে তিনি কুরবানি করেছেন। ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যারা কুরবানির সামর্থ্য, সচ্ছলতা, সক্ষমতা সবকিছু আছে, তারপর কুরবানি করে না, সেটা আমার গায়ে না আসে। এইগুলো সংক্ষিপ্ত আকারে কুরবানির গুরুত্ব এবং ফজিলত আসে। ফজিলতের ব্যাপারে 8টা ফজিলতের কথা বলব। ওই হাদিসে আসছে তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। এই হাদিসটা ইবনে মাজাহতেও আসছে 3126 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আয়েশা তুমি শোনো যে কুরবানির দিনে যতগুলো আমল আছে ফরজ বিধানের পরে সবথেকে আল্লাহর কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য আমল হচ্ছে কুরবানি। সুবহানাল্লাহ। এক নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত এই হাদিসে যে কুরবানি যারা করবে তাদের পশু, খুর, পশম, রক্ত আল্লাহর কাছে উপস্থিত হইয়া সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কুরবানির পশুর রক্ত
মাটিতে পড়ার সাথে সাথেই আল্লাহর কাছে একটা সম্মানের স্থান দখল করে নেয় এবং এটা আল্লাহ কবুল করে নেন। অতএব আয়েশা ফাতিহু বিহা নাফসা, আনন্দের সাথে খুশি খুশি মনে তোমরা কুরবানি করো। 3 নাম্বার ফজিলত, 3 নাম্বার ফজিলত এই ব্যাপারে হাদিস আসছে ইবনে মাজাহ 3127 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সাহাবায়ে কেরাম قال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, মা হাযিল আদাহি, কুরবানিটা এটা কি? এটা কুরবানি কুরবানি বলেন এটা ফজিলত, এটা কি? আল্লাহ রাসূল বললেন, قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, قالوا فما لنا فيها يا رسول الله, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মানলাম, আমাদের লাভটা কি? আল্লাহ রাসূল বললেন, قال بكل شعرة حسنة, প্রত্যেকটা ফসলের বিনিময়ে, প্রত্যেকটা লোভের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে তোমাদের আমলে। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে এই কথা বললেন, তাহলে قال فالصوف يا رسول الله, যে পশমের অনেক, যে প্রাণীর ঘন ঘন পশম এবং বেশি পশম, এই ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, তো যত ঘন ঘন পশম থাকুক না কেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে ফাতেমা, তুমি শুনো আমি কি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন। যে তুমি যখন তোমার পক্ষ থেকে যে কুরবানিটা করা হবে এটা তুমি দেখো, কেননা এই কুরবানির রক্ত জমিনে পড়ার সাথে সাথেই তোমার পিছনের সমস্ত গুনাহ রব মাফ করে দেয়। মাফ করে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাদের প্রশ্নটা করলেন যে বললেন এটা কি শুধু আমার জন্য খাস নাকি সবার জন্য? কারণ সকল মুসলমানদের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো ফজিলত নাম্বার 5, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে প্রত্যেকটা কুরবানি আসলে কুরবানি করার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে একটা একটা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আনন্দের সাথে কুরবানি করো, কারণ এই কুরবানি জাহান্নামের ঢাল হিসেবে ব্যবহার। 7 নাম্বার ফজিলত হচ্ছে যে এই কুরবানি বাহন আছে না, এটা ফুলসিরাতের সহায়ক হবে, পার করার সাহায্যকারী হবে। 8 নাম্বার হচ্ছে এই কুরবানির পশু, খুর, পশম সবকিছু নেকির পাল্লাতে ওজন করা হবে, আর এই ওজন করে নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আসুন 12 নাম্বার প্রকার, যে আমরা কুরবানি কিভাবে করব। তো এটা পরিষ্কার হবে আরো 5টা বিষয় জানলে। 5টা বিষয় কি? 1 নাম্বার, জবে বা কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কয়টি শর্ত? 1
2 নাম্বার কুরবানির সুন্নত সমূহ। 3 নাম্বার কুরবানি কে করবেন, কিভাবে করবেন, কুরবানি করার সময় কি বলবেন। 4 নাম্বার কুরবানির গোশত আপনি কি করবেন। 5 নাম্বার কুরবানির চামড়া নিয়ে কি করবেন। এই 1 নাম্বার আসুন, 1 নাম্বার হচ্ছে যে জবেহ কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কয়টি শর্ত? 3টি শর্ত। যিনি জবাই করবেন তিনি মুসলমান হতে হবে। এই মুসলমান হোক নারী, হোক অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, যার সাহস আছে যে ছুরি চালাইতে পারে, এটারও কিন্তু একটা যোগ্যতা দরকার আছে, ঠিক না? সবাই কিন্তু ছুরি চালাইতে পারে। যার সাহস আছে আর যে বলতে পারে অন্তত আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এই কথাটা বলতে পারে, সে তবে করবে। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে এই কথা বলবে আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। 3 নাম্বার শর্ত হচ্ছে একটা প্রাণীর 4টি রোগ আছে। এটা হচ্ছে শ্বাসনালী, খাদ্যনালী এবং কণ্ঠনালী। শ্বাসনালী, কণ্ঠনালী আর রক্তনালী এটা আছে, এই 4টা রোগ কেটে দিতে হবে, তাহলে কুরবানি শুদ্ধ হয়ে যাবে। এই গেল 1 নাম্বার। এখন আসুন 2 নাম্বার যে কুরবানির সুন্নত সমূহ, এগুলো খুব খেয়াল করে শুনেন। কুরবানির সুন্নত হচ্ছে যিনি জবেহ করবেন তার ছুরিটা খুব ধারালো হতে হবে, হুদা দেওয়া হবে না, এটা সুন্নতের খেলা। প্রাণীটাকে আপনি টেনে হেঁচড়ে নিতে পারবেন না, কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার এই প্রাণীটাকে, পশুটাকে আপনি ক্ষুধার্ত অবস্থায়, পিপাসা অবস্থায় জবে করবেন না, ভালো করে খাওয়াবেন এবং পানি পান করাবেন। এরপর যিনি ছুরি চালাবেন, এই ছুরি ধারালো এই প্রাণীর সামনে করবেন, আরেকটা প্রাণীর সামনে তাকে জবে করবেন না। 5 নাম্বার। 6 নাম্বার হলো জব করার সাথে সাথে যারা এই কাজটা করেন, কষায়, এই প্রাণীর শরীর থেকে প্রাণটা বের না হওয়ার আগেই, দম বের না হওয়ার আগেই সে চামড়া ছিলানো শুরু করে, এটা নিষেধ। এরপরে ওই প্রাণী জবে করার সময় আল্লাহর দিকে তার জন্য, আল্লাহ এটা তোমার নামে দিচ্ছি, আমার পক্ষে থেকে আমার কোন ক্ষমতা আছে, তুমি এমন হইতে পারো আমি তো আজকে দিচ্ছি, এর উপর দিয়ে কালকে নিচ দিয়েও নিতে পারো, হতে পারে না? আল্লাহ তোমাকে রাতে খুশি করতে চাই। আরো সুন্নত গুলো আছে যে এই প্রাণীকে আপনি নেওয়ার সময় এবং শোয়ানোর সময় শোয়া হাত পা বেঁধে পরে চা খাবেন, অন্য কিছু খাবেন, এটা হবে না, যাতে কোনো প্রকার কষ্ট না হয়, এইভাবে জব করেন। এইগুলো সুন্নত সমূহ। এখন আসুন 3 নাম্বার কে জব করবেন। যিনি এই কুরবানি দাতা তিনি জব করা উত্তম, নিজ হাতে জব করা উত্তম। নিজে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন তাহলে উত্তম। এখন যদি নিজে না পারেন, শুধু খালি বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা কিন্তু খালি চলে, আরো কিছু দোয়া আছে, এগুলো বলবো ইনশাআল্লাহ। এটা মানে চলে, যদি করতে পারেন ইনশাআল্লাহ ভালো, আর যদি না পারেন তাহলে দেখবেন যারা ভালো পড়ে, মাসলা মাসাইল সম্পর্কে বেশি জ্ঞাত, এবং তাদের দিয়ে পড়াবেন। দেখবেন আপনাদের এলাকায় মাদ্রাসা থেকে ছেলেরা আসছে, তারা কিন্তু খুব প্রশিক্ষণ প্রাপ্ত এবং মাসলা মাসাইল সম্পর্কে খুব জ্ঞাত, তাদের দিয়ে পড়াবেন। পড়ানোর সময় অথবা আপনি নিজে করতে পারেন, কিন্তু করানোর সময় তাকে পারিশ্রমিক হিসাবে একটা সম্মানজনক হাদিয়া দেবেন। এখানে কার্পণ্যতা করবেন না, টাকা বার করবেন তো বার করবেন না, এমন যাতে না।
সম্মানজনক একটা হাদিয়া দিবেন, যাতে সেই ঈদের দিন আপনাকে আপনার কুরবানিটা সহি হওয়ার জন্য আপনার কাছে আসছে। বলেন সুবহানাল্লাহ। তারও কিন্তু পিতা মাতা আছে, ভাই বোন আছে, তাদেরকে ছেড়ে আপনার কাছে আসছে। 2 লাখ 1 লাখ দিয়ে কুরবানি দিতে হলে 1500 টাকা দিলে আপনার তো মায়া লাগে, যদি এই কুরবানি সহি না হয়। এই গেল এক কথা। এবং কিভাবে করবে, এটা আপনি কেবলা দিকে, সরি দক্ষিণ দিকে মাথা দিবেন, উত্তর দিকে দিলেও চলে। দক্ষিণ দিকে মাথা দিয়ে কেবলা করে হাত পা কেবলা দিকে থাকবে, 4টা পা কেবলা দিকে থাকবে, এবং যিনি জবে করবেন তিনি কেবলামুখী হয়ে জবে করতে হবে। এবং জবে সুরি চালানো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু দেখবেন যারা কষায় এরা তো ব্যবসায়ী, এরা তো আপনার কুরবানির দরকার না, এরা টাকার দরকার, ঠিক না ঠিক? আপনি আবার যারা কষায় এরা মনে মনে কষ্ট পাইতে পারে, পাইলে আমার কিছু করার নাই, কারণ শরীরে তো বলতে হবে। তারা কি করবে যেন তাড়াহুড়া করার জন্য তারা ছুরি দিয়ে বা ফাল দিয়ে মানে জুতা দিয়ে তাড়াতাড়ি করার জন্য, রক্ত বেরোবে। এই সময় যদি তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে কুরবানি অসম্পূর্ণ হয়ে যাবে। খুব খেয়াল করবে। এবং কি বলবেন, তো যদি খালি চলে তো বললাম বিসমিল্লাহ আল্লাহু আকবার। আরো কিছু মুস্তাহাব আমল আছে, সুন্নাত আমল আছে। এই আমলগুলো ইবনে মাজাহ 3121 নম্বর হাদিসের মধ্যে আসছে। এই দোয়াগুলো কোরআনের আয়াতও বটে। যেমন সূরা আল-আনআমের 162 নম্বর আয়াত, 162 নম্বর আয়াত, আবার সূরা আল-আনআমের 89 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত, 79 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে প্রথমে যিনি সূরা চালাবেন তিনি বলবেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এরপর বলবেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। জব করা হলো, এরপর আপনি নাম দিবেন না, নামের মধ্যে দেখবেন অনেকে একটা ভুল করে, এই ভুলটা সংশোধন যে অমুক অমুকের নামে না লিখবেন অমুক অমুকের পক্ষ থেকে। যদি অমুকের নামে বলেন এটা শিরক হয়ে যাবে। অমুক অমুকের পক্ষ থেকে, আর নাম হবে কার? আল্লাহ। তখন এই কুরবানি করা শেষ হলো, আপনি একটা দোয়া করবেন। যারা আমাদের ছাত্ররা আমরা খুব প্রশিক্ষণ দিতে যাবো, আমরা সবাই করতে যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আপনি জব করলেন। আর আপনারা তো শরীরটাতে মিন না, এরপর মিনকা মিনহুম, এটা যারা জবে করবেন আপনার নাম দিয়ে কি বলতে পারবেন, কি লাগাইবেন আপনি বলতে পারবেন না। কারণ আপনি যদি গ্রামার সম্পর্কে না জানেন আপনি বলবেন কেন। মিনের পরে আপনি কি লাগাইবেন, যারা জবে করবে মিনহু মিনহুম মিনহুন্না, সে দেখি না দেখি বলে বলতে পারবে, তাড়াতাড়ি মিন না। কামা, যে হে আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি কবুল করেছেন, এভাবে আমাদের কুরবানিটা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার গুস্ত কি করবে। তো দেখুন এই কুরবানি করার ক্ষমতা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ। এই কুরবানির ক্ষমতা দিয়েছে এবং একটা আপনাকে দায়িত্ব দিয়েছে। কিরকম? যে এই বস্তু আপনি কি করবেন, আল্লাহ বলেন তোর দায়িত্ব দিয়ে দিলাম, এখানে আমি হাত বাড়াবো, কিছু আমি নিয়ম বলবো, এটা বুঝতে আবাম, এটা তুমি পূর্ণটা খেতেও পারো, মানুষকে দিয়েও খেতে পারো, রাখতেও পারো, এটা তোমার উপরে দায়িত্ব দিয়ে দিলাম।
তোমার ইমানি শক্তিটা আমি যাচাই করতে চাই, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে বলেন 36 নম্বর সূরা হতে 36 নম্বর আয়াতে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, তুমি খাও খাওয়াও এবং যারা কানি'a যারা ধৈর্যশীল অভাবগ্রস্ত মানুষের কাছে চায় না আর যারা চায় তাদেরকে খাওয়াও। এই সূরা হজ্জের 28 নম্বর আয়াতে বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তুমি খাও খাওয়াও এবং গরিবদের কাছে দান করে দাও। হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের 5559 নম্বর 69 নম্বর হাদিস, 5569 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে কুরবানি করছো তোমরা এর 3 দিনের বেশি কুরবানি রাখতে পারবে না, খাইবা খাওয়াইবা না, দান করে দিবে। এরপরের বছর বলেন কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, তোমরা খাও খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। এই সঞ্চয় করে রাখো এবং ফিজের দাম এই জন্য বেড়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। সঞ্চয় করে রাখো, এই উপরে ভিত্তি করে উলামায়ে কেরাম মাসলা বের করেছেন যে এই বস্তুটা আপনি 3টা অনুরোধ করতে পারেন। একটা আপনি রাখবেন, আর একটা আত্মীয় স্বজনদের খাওয়াবেন দিবেন, আর একটা গরিব মিসকিনদের দিবেন, এটা মুস্তাহাব। এরপরে যদি আপনি না দিতে চান এটা আপনার ঈমানের কমজোরি, ঠিক না? আল্লাহ বলেন আজকে তো ক্ষমতা বানাইছি, এখন একদিন আসবে আর ক্ষমতা নিয়ে নিব, তখন কি করবে? এই গেল খুব সংক্ষিপ্ত আকারে একটু কুরবানির গোশত কি করবে। এখন আসুন চামড়া কি করবে। 5 নম্বর হচ্ছে চামড়াটা আমরা কি করব। চামড়াটা আপনি কি করবেন এই ব্যাপারে, যদি আপনি এই চামড়াটা নিজে লাগাইতে চান নিজে আপনি করতে পারবেন, আর যদি আপনি না আমি এটা বিক্রি করে দিব দিয়ে দিন, একমাত্র হকদার হচ্ছে এটা মসজিদও না মাদ্রাসাও না, একদম গরিব মানুষ। হ্যাঁ, তবে এরকম মাদ্রাসা দিতে হবে যেই মাদ্রাসার মধ্যে লিল্লাহ বোর্ডিং আছে, এই মাদ্রাসা দিলে আপনার এটার হক আদায় হবে। লিল্লাহ বোর্ডিং আছে এরকম মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার কয়েকটি নাম বলছি, যেন আমাদের দুয়ারিপাড়া মাদ্রাসা আছে, কেন্দ্রীয় মসজিদে মাদ্রাসা আছে এবং আলুদ্দি গ্রামে মাদ্রাসা আছে। আরেকটা আলোচনা হচ্ছে আমি আমার উস্তাদের কাছ থেকে বলার জন্য বলছে, আর প্রত্যেক বছরই বলি যে আমি যে মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসার শিক্ষক ছিলেন আমাদের উস্তাদ শাইখ আহমদুল্লাহ সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আরো বড় বড় আলেম ওলামারা বের হয়েছে। আমার কাছে অনেক বছর, এই কয়েক বছর ধরে চামড়া যায়, অনেক হুজুররা খুশি যে আমাদের জন্য ছাত্ররা অনেক ফিকির করে। তো এই জন্য মাদ্রাসা দারুল্লাহর সাথে যদি আপনি যে না দিমু, তাহলে এখানে আমাদের ছাত্ররা আছে 4-5 জন আছে, তারা কুরবানিও করবো এবং চামড়াও নিয়ে দেবো যদি পারেন। আর অন্য জায়গায় যদি নিয়ত করে থাকেন বা অন্য জায়গায় যদি আপনি ছেলে মেয়ে পড়ে এই জায়গায় দেওয়ার জন্য, আর এই জায়গায় যারা নিয়ত করছেন না দেন নাই তারা দিয়ে, এটা আমার আবদার এবং আশা। এই চামড়াগুলো আপনি যদি নিজে ব্যবহার করেন তাহলে করতে পারবেন, আর যদি দিয়ে দিতে চান তাহলে এইভাবে দিয়ে দিবেন। এই গেল 5 নাম্বার, কিভাবে কুরবানি করব। 5 নাম্বার কিন্তু এখন 11-12 শেষ, আর 2টা জিনিস অ্যাড করার কথা বলছে না, কয়েক 3-4 মিনিটে শেষ করে দেব যে ঈদের দিনে কি করণীয় এবং বর্জনীয়। করণীয় সম্পর্কে আমরা রোজার ঈদে ঈদুল ফিতরের মধ্যে আমরা আলোচনা করেছি, এটা আলোচনা করার দরকার নাই। যেটি এই ঈদের দরকার এটা বলবো। এই ঈদের দরকার হচ্ছে ঈদের দিনে আপনি বেশি বেশি খুশবু লাগাবেন এবং ঈদের এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন, তখন তাকবীরগুলো দূরে দূরে বলবেন। আর কুরবানির গোশত দিয়ে আহার করা মুস্তাহাব। আরেকটা এমন হচ্ছে কুরবানির পরে এই যে চুল নখ কাটেন নাই, কুরবানি দেওয়ার পরে এই কেটে দিবেন। আরেকটা আমল হচ্ছে, এটা আমাদের মধ্যে নাই, একজন আরেকজনকে হাদিয়া দিবেন, দোয়া দিবেন, দোয়া নেবেন। হাদিয়া শুধু খালি আলেম ওলামাদেরকে দিতে হবে তা না,
আপনাদের পরিবার সন্তানকে দিবেন আজকে ঈদের হাতিয়া, স্ত্রীকে দিবেন, স্ত্রী আপনাকে দিবে, একটা মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ, এটা তো ইসলামের শিক্ষা। স্ত্রীকে দিবেন, আজকে স্ত্রীকে কি হাতিয়া দিবেন? একটা জায়নামাজ দিলাম, একটা তুলসী দিলাম, আজকে গোস্ত তোমার একটা বললাম, একটা গোস্ত তোমাকে বাড়িয়ে দিলাম, এটাও একটা হাতিয়া। বলেন সুবহানাল্লাহ। এবং কি কাজ করবেন না, এর মধ্যে থেকে ঈদের দিন রোজা রাখবেন না। ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে, ঈদের ভোরে এবং ঈদগাহে নফল নামাজ পড়া যাবে না। ঈদের জন্য এই মসজিদ মাদ্রাসা সাজানো যাবে না। ঈদের সুন্নত মনে করে কোলাকুলি করা যাবে না। তবে অনেকদিন পরে দেখা হয়েছে কোলাকুলি করবেন, ঈদের সুন্নত মনে করবেন। এবং বেপর্দা চলাফেরা করবেন না। এবং নারীদেরকে খুব পর্দা রাখার জন্য আপনারা সতর্ক থাকবেন। আর হচ্ছে গান বাজনা থেকে বিরত থাকবেন। এই কথাগুলো বললাম। এখন আরেকটা হচ্ছে নামাজের নিয়ম কানুন। যখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলার পরে 5 মিনিট কথা বলবেন, এরপরে